وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সার্বিক দিক থেকে সুখে শান্তিতে রাখুন, দিন দুনিয়া ভালো করুন এবং পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করুন এবং দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, উপকারী জ্ঞান দান করুন, নেক আমলে তৌফিক দান করুন এবং আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করার তৌফিক দান করুন। আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা, আপনারা জানেন ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল চলে আসছে। আজকে পর্ব নম্বর 20, তারিখ আজকে 23 জামাদাস সানি 1447 হিজরি মোতাবেক 14ই ডিসেম্বর 2025। আজকের দাস সংক্ষেপে রয়েছে, আর তারপর ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তরের পর্ব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা জানার, বলার, মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু বিশেষভাবে ফিকহুন নিকাহ বা বিবাহের মাসাইলে যেটি আমরা আলোচনা করব তা হচ্ছে বেগানা নারীর সাথে মুসাফা করা এবং বিনা মাহরামে সফর করা। এই দুটো মাসালা থাকবে বিশেষভাবে। নারীর সাথে সংশ্লিষ্ট যে মাসাইল হতে পারে ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আসবে। লেখক প্রথম যে বিষয়টি বর্ণনা করেছেন, হুকম মুসাফাহাতিল মারআতিল আজনাবিয়্যা। আজনাবী মানে হচ্ছে বেগানা, নন মাহরাম, এমন নারী যিনি আপনার জন্য মাহরাম না, যার আপনি মাহরাম না, আপনি তার স্বামীও না এবং তার মাহরামও না। মাহরাম কাকে বলা হয়? মাহরাম হারাম থেকে, মানে এমন আপনি ব্যক্তি যে আপনার জন্য সেই মহিলাকে বিয়ে করা স্থায়ীভাবে হারাম, ক্ষণস্থায়ী হারাম নয়, এই স্থায়ীভাবে বিয়ে করা হারাম, তাহলে আপনি মাহরাম। তো মাহরাম ছাড়া অন্য কোন পুরুষের সাথে কোন মহিলার মুসাফা করা, হ্যান্ডশেক করা, হাতে হাত মিলানো, যদি মুসাফাই জায়েজ না হয় তাহলে মুআনাকা আরো জঘন্য কাজ, নোংরামি। জি, তো এই মাসালাগুলি আসবে, আর তার সাথে যে মাসলা বললাম সেটিও আসবে ইনশাআল্লাহ। তো প্রথম লেখক বলছেন যে আলমার আতুল আজনাবিয়া, বেগানা মহিলা যার সাথে মুসাফা করা হারাম। মুসাফা করা হারাম, মুসাফাহা মানে হাতের তলার সাথে হাতের তলা মিলানো। হাতের তলাকে সাফহাতুন বলা হয়। তো হাতের তালুর সাথে হাতের তালু মিলানো মানে হাতে হাত মিলানো, এটি হচ্ছে হারাম। এইরকমই বেগানা মহিলার সাথে নির্জনতা হারাম। নির্জনের কোন একটি কক্ষে বা কোন একটি বিশেষ জায়গায় একজন মহিলা রয়েছে আর একজন শুধু পুরুষ, আর সেই পুরুষ সেই মহিলার জন্য মাহরাম নয় বা স্বামীও নয়, তাহলে এটি হারাম। খালওয়াতু বিহা, নির্জনতা অবলম্বন করা কোন বেগানা নারীর সাথে, অথচ মাল্লাইসা জাওজা, তার স্ত্রীও না, ওয়ালা মাহরাম আল্লাহু, এবং মাহরামও নয়, সেই পুরুষ তার মাহরামও নয়, এটি হচ্ছে হারাম কাজ। মাহরাম কাকে বললেন বললাম, লেখক বলছেন মা ইয়াহরুম আলাইহি নিকাহু আলা তাবিদ, যাকে বিয়ে করা হারাম স্থায়ীভাবে, স্থায়ীভাবে বিয়ে করা হারাম। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু নারী আছে তাদের অস্থায়ীভাবে বিয়ে হারাম, স্থায়ী হারাম নয়। যেই কারণে হারাম, যে বাধাটি রয়েছে বাধাটি সরে গেলে হালাল হয়ে যাবে।
স্থায়ীভাবে যাদের সাথে বিবাহ বসা হারাম, ইম্মাবিল কারাবা, কিসের কারণে হারাম হয় স্থায়ীভাবে? হয় আত্মীয়তার সম্পর্কের কারণে, এত নিকট আত্মীয় যে স্থায়ীভাবে আল্লাহ হারাম করেছেন। আবির রেজায়, অথবা স্তন্যদানের কারণে, দুধ পান করানোর কারণে স্থায়ীভাবে হারাম হয়ে গেছে। দুধ না পান করালে হারাম ছিল না। আবির মোসাহারাতে, অথবা বৈবাহিক সম্পর্কের কারণে, এই বৈবাহিক সম্পর্ক না থাকলে মাহারাম হইতো না, কিন্তু বৈবাহিক সম্পর্কের কারণে মাহারাম হয়ে গেছে। যেমন শাশুড়ি মা, শাশুড়ির সাথে আপনার বিবাহের আগে কোন রকমের আত্মীয়তা ছিল না, কিন্তু এই যে বৈবাহিক সম্পর্ক, আপনি বিয়ে করেছেন তার মেয়েকে, সেই জন্য তার আপনি মাহরাম হয়ে গেছেন। এইরকম বৌমা, বৌমার জন্য আপনি মাহরাম হয়ে গেছেন শ্বশুর হিসাবে। আপনার ছেলে যখন বিয়ে করেছে তখন আপনি তার মাহরাম হয়ে গেছেন। এইভাবে লেখক বলছেন, এইরকমই কোন মহিলার স্বামীর ভাইয়েরা, অর্থাৎ দেবর অথবা ভাসুর, অথবা চাচারা, অথবা স্বামীর স্বামীর চাচা কিংবা স্বামীর মামা, অথবা স্বামীর চাচাতো ভাই, এরা স্বামীর নিকট আত্মীয়, স্বামীর আপন ভাই, বৈমাত্রীয় ভাই, পিতৃয় ভাই, অথবা স্বামীর চাচা, আপন চাচা, বৈমাত্রীয় বৈপিত্রীয় চাচা, অথবা স্বামীর মামা, স্বামীর চাচাতো ভাই, এরা তো কাছের। স্বামীর দিক থেকে একজন মহিলা স্বামীর কাছের মানুষ, এগুলো আত্মীয়, কিন্তু এরা মাহারাম নয়। দেবর ভাসুর মাহারাম নয়। এইরকমই চাচা শ্বশুর, যারা স্বামীর চাচা, তারা মাহারাম না। স্বামীর মামা, মামা শ্বশুর, তারা মাহারাম নয়। স্বামীর চাচাতো ভাইরা মাহারাম নয়। যখন মাহারাম নয়, তো জায়েজ নয় যে ইউসাফিহু যাওজাতি ইখওয়ানিহি, ভাইয়ের স্ত্রীর সাথে মোসাফা করবে, এটি জায়েজ নয়, হারাম। চাচা, স্বামীর চাচারা ভাতিজার বউয়ের সাথে মোসাফা করবে, জায়েজ নয়। মোসাফা করা জায়েজ নয়, তাহলে কি দেখা জায়েজ নাকি? আমাদের সমাজে দেবর ভাসুর দেখছে, ভাবিকে দেখছে। এইরকমই চাচা, স্বামীর চাচা হলে তো নিজের বউ মনে করে, অথচ তার বউ না, তার ভাইয়ের বউ। হ্যাঁ, যে ছেলে বিয়ে করেছে তার বাবা মাহরাম, কিন্তু তার চাচা মাহরাম নয়। সামনে যাচ্ছে, কথা বলছে। এইরকম মামা শ্বশুর, মামা শ্বশুর সাথে কথা বলছে, চেহারা খুলে চলাফেরা করছে, জায়েজ নয়, হারাম কাজ এগুলো। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, 14 গোষ্ঠী, সবার জন্য দেখা জায়েজ করে ফেলেছে মুসলিম সমাজ। অনেক লোক বাহ্যিক নামাজি, সীমিত দিনদারি আছে, কিন্তু দিনের জাহালাতের কারণে, অথবা সমাজের চাপে, সমাজের ভয়ে হারাম লিপ্ত। হারাম পরিবেশ, হারাম পরিবার, হারাম সমাজ। সমাজকে ভয় করে, আল্লাহকে ভয় করে। হক কথা বললে অসন্তুষ্ট হয়ে যাবে, মানুষকে অসন্তুষ্ট করতে চায় না। আল্লাহকে রাজি করতে হলে মানুষকে অসন্তুষ্ট করতে হবে। সব মানুষকে যদি সন্তুষ্ট করতে চান, কখন রবকে রাজি করতে পারবেন? বলছেন যে এই এই লোকগুলো, স্বামীর ভাইয়েরা, দেবর ভাসুর মহিলার, স্বামীর চাচারা, চাচা শ্বশুর, স্বামীর মামারা মানে মামা শ্বশুর, স্বামীর চাচাতো ভাইরা, কাসাইরিল আজনাবিয়াত, এরা অন্য অন্য বেগানা নারীদের সাথে যেমন তাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, মাহারাম নয়, ঠিক তেমনি এরা মাহারাম নয়। এসব হারাম, নাজাইজ পরিবেশ, সমাজ, পরিবার আমাদের দেশে ইল্লা মান রাহিম আল্লাহ, হাজার একটি খুঁজে পাবেন না এর ব্যতিক্রম। এই সমস্ত নাজাইজ হারাম জীবন যাপন থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। হ্যাঁ, সমাজের বিপরীতমুখী হইতে হবে, কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে। হইলে সমাজে যে কুসংস্কার রয়েছে, পরিবারে কুসংস্কার রয়েছে, এগুলো থেকে
মুক্ত হওয়া অতক্ষণ হতে পারবে না যতক্ষণ হয়তো শরীয়তের পাবন না হবে। নিজেকে কোরআন সুন্নাহর পাবন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। লেখক তারপরে আলোচনা করছেন, যে কোনো বেগানা মহিলার সাথে যদি মুসাফা করা জায়েজ না হয় কোনো পুরুষের, হাতে হাত লাগানোই যদি জায়েজ না হয়, তাহলে এর অতিরিক্ত জড়িয়ে ধরা, আলিঙ্গন করা ইত্যাদি ইত্যাদি কোনটাই জায়েজ নাই। হ্যাঁ, বলছেন সাউন কানা শাবাতান আও জিজান, সে মহিলা যুবতী হোক বা বৃদ্ধা হোক, বৃদ্ধা হলেও জায়েজ নাই নন মাহরামদের জন্য। যিনি মুসাফা করছেন তিনি যুবক অথবা তিনি বুড়ো, সেটা দেখার বিষয় নাই। এই যে বুড়ো মানুষ 70 বছর 80 বছর বয়স, সেই জন্য বলবে যে আমার, হ্যাঁ এটা আমি তো বহুত বয়স হয়ে গেছে, শারীরিক তেমন কোনো চাহিদা নাই, সুতরাং মোসাফা করতে পারবো না, মোসাফা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাহরাম না হবে। বলছেন যে হাতে আবরণ থাকলেও করা যাবে না, আবরণ ছাড়াও করা যাবে না। কারণ অনেকে বলতে পারে যে হাতে মোজা লাগিয়ে, হ্যাঁ মহিলা হয়তো হাতে মোজা লাগিয়ে আছে বা পুরুষ হাতে মোজা লাগিয়ে আছে, অথবা হাতে একটু চাদরটা বা ধরলো রুমালটা আর তারপরে মোসাফা করে, না জায়েজ না, হারাম কাজ। তা আজকাল যে নেতা নেত্রীদের, হ্যাঁ, হ্যান্ডশেক চলছে, এটা হারাম, হারাম। দলিল লিকাউলি আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা উসাফিহুন নিসাহ, ইন্নী লা উসাফিহুন নিসাহ, আমি নারীদের সাথে মুসাফা করি না, আমি মহিলাদের সাথে মুসাফা করি না। জি। তবে যদি মাহরাম হয় অসুবিধা না, মায়ের সাথে মুসাফা করবেন, আপনি আপন বোনের সাথে বা সৎ বোনের সাথে মুসাফা করবেন, আহ, আপনি মুসাফা করবেন আপনার আপন খালার সাথে অথবা ফুফুর সাথে, আপন ফুফুর সাথে, মেয়ের সাথে, অসুবিধা নেই। যাদের আপনি মাহারাম নন, যেসব নারীদের, তাদের সাথে মুসাফা করবেন না। ইমাম নাসাই এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ এই হাদিসটি নিয়ে এসেছেন তাদের গ্রন্থে। সোনান নাসাইয়ের হচ্ছে 4181 নম্বর হাদিস, এবং সোনান ইবনে মাজার 2874 নম্বর হাদিস। তারপর লেখক বলছেন, যখন বেগানা পুরুষের সাথে কোনো মহিলার মুসাফা করা, হাতে হাত মেলানো হারাম, ঠিক ওই রকমই আরেকটি মাসআলা শুনেন। বলছেন, আর এটা অনেক হচ্ছে, ট্যাক্সিতে একজন মহিলা একাই চেপে যাচ্ছে ড্রাইভারের সাথে, শুধু ড্রাইভার রয়েছে, হ্যাঁ দুইজন মহিলা যদি হয়ে যায়, দুজন তিনজন হয়ে যায় তো অসুবিধা নেই, কোনো পুরুষ নেই, ড্রাইভার একজন পুরুষ, আর পেছনে, পাশাপাশি নয় সামনে, পেছনে দুজন বা তিনজন মহিলা আছে। তাহলে সেখানে খালওয়াত, নির্জনতা থাকলো না, নির্জনতা থাকলো না, জায়েজ রয়েছে। যেমন কোন রুমের ভিতরে ফিতনার আশঙ্কা যদি না থাকে সেখানে, তাহলে দুজন তিনজন মহিলা আছে, আর সেখানে প্রয়োজন বশত কোনো পুরুষ অথবা কোনো পুরুষ আছে, আর সেখানে দুজন মহিলা প্রবেশ করলো ডাক্তারের কাছে, অথবা কোনো আলেমের কাছে, আর মাসলা জিজ্ঞেস করলো, জায়েজ আছে। কিন্তু একজন ডাক্তার একাই বসে আছে চেম্বারে, আর সেখানে একজন মহিলা একাই যাচ্ছে, সেখানে আর কেউ নেই, সেখানে যদি নার্স থাকে, সেবিকা থাকে, তাহলে তো ঠিক আছে, কিন্তু নার্সও নেই সেখানে, একজন পুরুষ আর একজন মহিলা, আর দরজা বন্ধ, জায়েজ নয়, হারাম এই নির্জনতা। সেটা হোটেলে হোক, ডাক্তারের চেম্বারে হোক, আর শিক্ষক বা হেডমাস্টারের আপনার অফিস কক্ষে হোক, দরজা বন্ধ যদি থাকে, এইরকমই ড্রাইভারের গাড়িতে হোক, ড্রাইভার আর একজন মহিলা, আর এইভাবে যে ট্যাক্সি চালক ট্যাক্সি চালাচ্ছেন, এটি জায়েজ নয়। বলছে ওয়াহরুম রুকু হাফিজ সাইয়ারা, এইরকমই মহিলার, হ্যাঁ, গাড়িতে চাপা হারাম, ওয়াহদাহা একাকি, মাল আজনাবি, বেগানা পুরুষের সাথে, বেগানা পুরুষ একজনই শুধু রয়েছে, কাসাইক যেমন ড্রাইভার, হাউস ড্রাইভার, হ্যাঁ, আর তার সাথে, অথবা ভাড়াটে ড্রাইভার, আর তার সাথে একজন চেপে স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, অথবা কোথাও যাচ্ছে,
জায়েজ নাই। তাহলে কি করতে হবে? এটা জায়েজ করার জন্য আপনাকে দুইজন চাপতে হবে। শহরের ভিতরে যদি হয়, সফরের ক্ষেত্রে এক হচ্ছে মাহরাম লাগবে, আরেকটা মাসলা। আর নির্জনতার জন্য সফর নাই, নির্জনের ক্ষেত্রে সফরের বিষয় নাই। শহরের ভিতরে যদি গ্লাস খোলা রয়েছে আর লোকজন সেখানে আশেপাশে আছে, আর ফিতনার আশঙ্কা নাই, তাহলে কিছু আলেমারা এটাকে জায়েজ করেছেন। কিন্তু গ্লাস বন্ধ রয়েছে আর গাড়ি চলছে, আহ, অথবা অনেক সময় গ্লাসে ঠিকভাবে দেখাও যায় না, তো এইরকম অবস্থায় একা একজন পুরুষ আর একজন মহিলা গাড়িতে চেপে থাকবে, এটি জায়েজ নয় শহরের ভিতরে হলে। আর যে মশলাটি আবার বলছিলাম, সেটা হচ্ছে মাঝখানে, সেটা হচ্ছে সফরের ক্ষেত্রে মাহারাম শরত। সফর বিনা মাহারামে অথবা নন মাহারামের সাথে সফর করা জায়েজ নয়। তারপরে আর একটি মাসআলা বলছেন, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। কোন মানুষের দৃষ্টিগোচর হচ্ছে আর স্বামী স্ত্রীর সহবাস করছে, এটি হারাম, জায়েজ নাই। সহবাসের বিষয়টি একেবারে নির্জনে হইতে হবে। সহবাসের পরে স্বামী অথবা স্ত্রী এই সহবাসের কার্যক্রমের কোন একটি বিষয় যদি কারোর সাথে শেয়ার করে, মহিলা বান্ধবীর সাথে শেয়ার করলো, পুরুষ তার বন্ধুদের সাথে শেয়ার করলো, এটি হারাম, জায়েজ নাই, কঠোরভাবে নিষিদ্ধ। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নিকটে কিয়ামতের দিনে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট যেসব লোকেরা, তাদের অন্যতম ইন্না মিন আশাররিন নাস, যারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে, বদ প্রকৃতির, কিয়ামতের দিনে হবে, তাদের অন্যতম হচ্ছে আর রাজুল, এমন এক পুরুষ ব্যক্তি, ইউফদি ইলা ইমরাতিহি, যে মেলামেশা করলো তার স্ত্রীর সাথে, অতুফদি এলে, তার স্ত্রী তার সাথে মেলামেশা করলো, সুম্মা ইয়ানশুরু সিররাহা, তারপরে স্ত্রীর গোপন তথ্যগুলি কোথাও ছড়িয়ে দিল, প্রসার করলো, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা ব্যক্তি পর্যায়ে কারো সাথে এসব আমোদ ফুর্তি করতে গিয়ে গল্প করে থাকে। নতুন নতুন বিয়ের পরে এক শ্রেণীর জাহেল মূর্খরা রয়েছে, যারা বিভিন্ন কিছু শেয়ার করে থাকে নিজের স্ত্রী সম্পর্কে, অথবা মেয়েরাও আজকাল এত বেহায় আর বেহায় হয়েছে যে বান্ধবীর সাথে শেয়ার করে থাকে যে তার স্বামী কেমন, ইত্যাদি ইত্যাদি, বা কেমন লাগলো। আউযুবিল্লাহ, এসব হারাম, জায়েজ নয়। জি, এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ, হাসরের মাঠে নিকৃষ্ট উঠবে রব্বুল আলামিনের কাছে। ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট এই পুরুষ এবং এই নারীরা। দেখো, তারপরে বলছেন আর একটি মাসালা, তা হচ্ছে যখন স্বামী স্ত্রীকে ডাক দেবে বিছানায়, অর্থাৎ মেলামেশার জন্য, শারীরিক সম্পর্কের জন্য, যদি কোন রকমের শারঈ বাধা না থাকে, শরীয়তসম্মত বাধা না থাকে, তাহলে দ্রুত ডাকে সাড়া দিতে, কোনো বাহানা করা চলবে না। বলছি মারাতে দাআহা যাওজুহা, স্বামী যদি আহ্বান করে স্ত্রীকে এলাল ফিরাশ, বিছানায়, তাহলে নারীর জন্য হারাম। কি হারাম? আনতামতানিয়া মিনহু, বাধা দেওয়া, যে না, আমার ইচ্ছে, আচ্ছা পরে, ইত্যাদি, এসব জায়েজ নয়, যদি কোন রকমের শারঈ বাধা না থাকে বা শারীরিক বড় ধরনের কোনো বাধা না থাকে। জি, এর দলিল বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি ফালাম তাতি, কোন পুরুষ যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, ফালাম তাতি, কিন্তু সে আসলো না, ফাবাতা, তারপরে সে রাত কাটিয়ে দিল, দিনের বেলাও সেটা হইতে পারে, হ্যাঁ, দিন পার করে দিল, গজবান আলে, অসন্তুষ্ট হই, হ্যাঁ, সে যদি মেনে নেয়, তাকে মানিয়ে নেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু অসন্তুষ্ট হয়ে তারপর থেকে যায়, আর শরীয়তে কোনো বাধাও ছিল না তার ডাকে সাড়া দিতে, তাহলে বদদুয়া পাবে ফেরেশতাদের, লানত হয়, লানাত আল মালায়েকা হাত্তা তুসবিহা, রাতের বেলায় এমনটা যদি করে,
তাহলে সকাল পর্যন্ত ফেরেশতাদের লানত হতে থাকবে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ বুখারী মুসলিমের। এই হাদিস সহিহ বুখারীতে 3237 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1436 নম্বর হাদিস। তো এখানেই আজকের আলোচনা শেষ করি। আর একটি মাসালা আছে, সেটা বলে দিই। যেটার কথা চলে এসেছিল কথা প্রসঙ্গে, তা হচ্ছে বিনা মাহরামে মহিলার সফর করা। বলছেন ইহরুম আল মারাতান তুসাফিরা বিলা মাহরাম, বিনা মাহরামে কোন মহিলার সফর করা হারাম, এটিও জায়েজ না। কারণ ইসলামে নারীদের সম্মানিত করা হয়েছে, নারীদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আর একা একা কোনো মহিলা যদি সফর করে তো বড় ঝুঁকিপূর্ণ, তার জীবনটি, তার মান, ইজ্জত, আবরু বড় ঝুঁকিপূর্ণ। এই সফর সওয়ান কানা ফি সাইয়ারা, বাই কার হোক, গাড়িতে হোক, আওতায়ের অথবা এরোপ্লেনে হোক, সাফিন অথবা পানি জাহাজে হোক, তারিন অথবা ট্রেনে হোক, অথবা যে কোনো ভাবে উটের পিঠে হোক, হ্যাঁ পায়ে হেঁটে সফর করছে, নিরাপদ নয়। আজকাল অধিকাংশ যে ধর্ষণের ঘটনাগুলি ঘটছে, আর তার পিছনে কারণ হচ্ছে বিনা মাহারামে এদিক সেদিক মহিলাদের ঘোরাফেরা করা, বাইরে যাওয়া বড়ই ঝুঁকিপূর্ণ নারীদের জন্য। মূল্যবান বস্তুকে লুকিয়ে রাখতে হয়, মূল্যবান বস্তুকে ঢেকে রাখতে হয়, মূল্যবান বস্তুকে মানুষের নজর থেকে, আর বিশেষ চোর ডাকাত, হ্যাঁ বদ প্রকৃতির মানুষের কুদৃষ্টি থেকে গোপনে রাখতে হয়। আর সবচেয়ে মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারীদের মান, ইজ্জত। সুতরাং তাদের ক্ষেত্রে বেশ কিছু বিধিবিধান রয়েছে যা পুরুষদের ক্ষেত্রে নেই। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই মর্মে একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা জি মাহরাম, কোন মহিলা যেন সফর না করে মাহরাম ছাড়া, যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম এমন কোন পুরুষ ছাড়া, অথবা স্বামী ছাড়া, একা একা অথবা দুইজন মহিলা চলে গেল, কোথাও যাচ্ছে, ঢাকা থেকে চলে যাচ্ছে রাজশাহী, বিভিন্ন জায়গা, দেশ থেকে বিদেশ, এইভাবে সফর করবে না। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মাহা মাহরাম, আর কোন জায়গায় মহিলা অবস্থান করছে একা, আর সেখানে একজন পুরুষ হঠাৎ করে রুমের ভিতর ঢুকে পড়লো, আর নির্জন হয়ে গেল, সেখানে একজন পুরুষ একজন মহিলা, এটিও জায়েজ নয়। বলা ওয়ালা ইয়াদখুলু আলাইহা, মহিলার ঘরে যেন কোন এমন পুরুষ প্রবেশ না করে, রাজুলুন ইল্লা মাহরাম, যতক্ষণ পর্যন্ত মাহরাম না থাকবে। তাহলে ডাক্তারের চেম্বারে যদি যেতে হয়, আর ডাক্তার দরজা বন্ধ করে সেখানে চিকিৎসা করছে, তাহলে সেখানে স্বামীকে নিয়ে যেতে হবে, আর না হলে বাবাকে নিয়ে যাবে, আর না হলে এমন কোন পুরুষ ব্যক্তি, সাবালক পুরুষকে নিয়ে যেতে হবে যার সাথে তার স্থায়ীভাবে বিয়ে হারাম, অর্থাৎ মাহরাম। হাদিস সহিহ বুখারী মুসলিমের, সহিহ বুখারীতে 1862 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1341 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং বিশুদ্ধ আমলের তৌফিক দান করেন। হারাম নাজায়েজ পাপের জীবন যাপন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন আমাদের জীবনে বরকত দান করেন এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।